আমি রেডি হয়ে এই ভর দুপুরবেলা রোদের মধ্যে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, হ্যাঁ তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো তারপরে দেখো আমি স্টেশনে চলে এসেছিলাম, আর আসার পরপরই ট্রেন চলে এসেছিলো, তো উঠে পড়েছি। আর তারপরে হঠাৎ করে আমার এই বান্ধবীটার সাথে দেখা হয়ে গেল। তো তারপরে বলছে দেখো এই ব্রেসলেটগুলো ভালো লাগছে, তো ও একটা নিল, তো আমি একটা নিলাম। নেওয়ার পরে দেখো আমি কিন্তু হাতে পরেও নিয়েছি ব্রেসলেটটা। তো তারপরে আমি আর বান্ধবী মানে অনেক গল্প হয়, তোমরা তো জানোই যে বান্ধবীর সাথে কত গল্প হয়। তো গল্প করতে করতে প্রায় রানাঘাট স্টেশনে চলে এসেছি। আর হ্যাঁ, ও কিন্তু এখন রানাঘাটেই নামবে। তো ও রানাঘাট স্টেশনে নেমে গেল। তো তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। তো আমি দেখো চলে এসেছি আমি শিয়ালদাতে। তো আমিও শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম। আর এখন আমি শিয়ালদাতে এসে কোথায় যাচ্ছি চলো সেটা কিন্তু দেখতে পাবে কোথায় যাচ্ছি। আর এইদিকে দেখো মেট্রো ট্রেনের টিকিট কাটার জন্য দেখো কত ভিড় না, লাইন দিয়েছে পুরো। তো তারপর দেখো আমার টিকিটটা কাটা হয়ে গেছে। আর এই দেখো সামনে দেখতে পাচ্ছ, ওই দেখো ছোট আর ভাই যাচ্ছে। তো ছোট ভাই, আমি এখন কোথায় যাচ্ছি আর কলকাতাতে কি করতে আসলাম, আর আসাটা কিন্তু আজ ভাইয়ের জন্যই। তো তারপর দেখো ট্রেন চলে এসেছে। আর আমি ছোটোকে বলছি যে আমি এতদিন যতদিন এসেছি কোনো দিনও ফাঁকা পাইনি, তো আজকে ট্রেনটা ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিলো। তো সেটাই গল্প করছিলাম। তো তারপরে দেখো নেমে পড়েছি রবীন্দ্র সদনে। তো তারপরে এখানে সবাই একটু দেখো আমরাও নেমে পড়েছি, ট্রেনটাও চলে গেল। আর তারপর এখানে সবাই একটু ফটোশ্যুট করছিল, তো আমিও একটু করেছিলাম। তো যাই হোক, এই দেখো আমরা কোথায় এসেছি বলো তো, হ্যাঁ আমি এসেছি রবীন্দ্র সদনে। তো রবীন্দ্র সদনে আমি কি করতে এসেছি চলো সেটাও কিন্তু দেখতে পাবে তোমরা একটু পরে। আর ওই যে নন্দনে কারা কারা সিনেমা দেখতে এসেছো, বা কেউ যদি এসে থাকো অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তখন দেখো আম ছিল, আর গাছে পুরো আম পাকা আম ছিল প্রচুর। আর এইদিকে পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিলো ওখানে গিয়ে। আর এই যে ভাই, আর তারপরে দেখো সবথেকে ভালো লেগেছে এই জিনিসটা, এটা কি বলো তো, তোমরা যদি কেউ বুঝতে পারো কমেন্ট করো। তো তারপরে যেহেতু অনেকটা সকাল না, দুপুর ধরো 12টা 12:30টার দিকে বেরিয়েছিলাম। তো তারপর একটু আস্তে আস্তে খিদে পেয়ে গেছিলো, এসে ভাই একটু রোল খেয়ে নিল আর আমি একটু চাও খেয়ে নিলাম। যাই হোক, চাওটা কিন্তু একটুও ভালো ছিল না, তো খিদে পেয়েছিলো বলে একটু খেলাম। আর রবীন্দ্র সদনে কারা কারা এসেছো সেটাও কিন্তু কমেন্ট করো, আর জায়গাটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও আমাকে। আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো সত্যি জায়গাটা অসাধারণ। আর এদিকে দেখো ফোয়ারা হচ্ছিলো, আর তখন ছিল অনেক গরম পড়ছিল তখন বেশ, আর জলটা আসছিল হালকা হালকা, তো বেশ ভালো লাগছিল কিন্তু। আর জায়গাটা কিন্তু সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আমি ফার্স্ট টাইম গেলাম, তো এর আগে যাইনি, তো কোনো কারণ না থাকলে তো যাওয়া হয় না, তো দরকারেই যাওয়া। তো এইদিকে দেখো ভেতরে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিলো, হ্যাঁ আর সেদিন ছিল কাজী নজরুলের জন্মদিন বা কিছু, তো যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও তো ভুলে গেছি কী ছিল। তো দেখো আর এইদিকে সত্যি জাস্ট অসাধারণ লাগছিলো দেখতে, আমি তো শুধু গিয়ে জাস্ট এইগুলো দেখেই যাচ্ছিলাম। আর এখানে গেলে পরে মনে হচ্ছিল না যে আমি বাড়িতে আসি। তারপরে এখানে একটু বসে বসে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, আর পাশে ছোট বসে আছে। আরে আমি হ্যাঁ, তা দেখো আজকাল ঘরে আসনের সময় প্রেমিক বলবো, কেননা তিনি কাজী নজরুল ইসলামের গান তার আত্মার সঙ্গে জুড়ে রয়েছে, এবং তিনি শুধু রাজস্থানে বসে তিনি এই বাংলার নজরুলের গানকে ট্রান্সলেটেড করছে রাজস্থানী ভাষায়, এবং সেটা এতটাই সুন্দর হচ্ছে। আমরা একটু দুজনে মিলে কাজ করছি, যে ওনার অনেকগুলো পরিকল্পনা রয়েছে আগামী পর্বে। তার যে 2000 গান আমাদের কলকাতার সব শিল্পীদেরকে দিয়েই আমরা গাওয়াবো, এবং সেগুলো ইউটিউবে আপলোড করা হবে। একটু জোরে করতালি হয়ে যায় দিদি এত সুন্দর প্রস্তাবের জন্য। আমাদের মধ্যে অনেক শিল্পী, মোহনের রূপসী বাংলায় কাব্যমোহন দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন বিশিষ্ট সঞ্চালকও এবং সংগঠকও, তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত। মনোজ কুমার বিয়াস, একটু জোরে করতালি এবং সকলেই ছবিটা তুলুন। এত সুন্দর একটা কাজ। তুফানপুর থেকে ঝড় বাদল, আমরা ছাত্র দল, মোদের আধার রাতে বাধার পথে
আগুনে লাল করেছি সরস্বতী শ্বেতকমল। আমরা ছাত্রদল ওই দারুণ উপপল্লবের দিনে আমরা দাঁড়িয়েছি মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ। তো এবার বুঝতে পেরেছো আমি কি করতে এসেছিলাম, যেহেতু ভাই আবৃত্তি শেখে, তো ওদের আবৃত্তিরই প্রোগ্রাম ছিল, তো সেই কারণেই হচ্ছে কিনা আজ রবীন্দ্র সদনে আসা হয়েছিল। আর এই দিকে দেখো রাতের ভিউটা জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর লাগছিল, সত্যি মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে ওখান থেকে আসি। তো কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 7:30 8টা মতো বাজে। তো এখান থেকে ধরো আমাদের যেতে আরও 3 ঘন্টার উপরে টাইম লাগবে। তো যাই হোক, এখান থেকে এবার আমরা বেরিয়ে গেলাম। তো এইদিকে বাসে উঠে পড়েছি, আর এদিকে জ্যাম, কলকাতা মানেই তো জ্যাম বেশিরভাগ টাইমটাই। তো তারপর দেখো শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর আমরা শিয়ালদা স্টেশনে আসার পরপরই আমাদের একটা গেদে লোকাল একটা ট্রেন ছিল, তো সেই কারণে আমরা সবাই দৌড়াচ্ছিলাম। তো ট্রেনে উঠেও পড়েছিলাম, ওঠার পরে ভাই বলছে যে আমার খিদে পেয়েছে। তো যাই হোক, মানে অনেকটা রাস্তা যাব, তো ওকে না খাইয়ে তো নিয়ে যাওয়া যাবে না, তো আবার ট্রেন থেকে নেমে পড়লাম। পরে এইদিকে আমি একটু চা খেলাম, আর ওই দেখো ভাই হচ্ছে বিরিয়ানি খেয়ে ওই যে হাত ধুয়ে আসছে। তো তারপর আমরা স্টেশনে এসে 3 আইসক্রিম খেয়ে নিলাম। সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ট্রেনের জন্য ওয়েট করি। তো খাওয়ার জন্য ট্রেনটা ছেড়ে দিয়েছিলাম, তো তারপরে আবার একটা ট্রেন চলে এসেছে, আর ট্রেনটা ছিল প্রচণ্ড ভিড়। তো খড়দাও মানে পার হওয়ার পরে একটু হালকা হয়েছে, আর রাতে খিদে পেয়েছিলো, তো অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ট্রেনে সেরকম কিছু ছিল না, তো ছোট একটা চাল ভাজা নিলাম আর আমি একটা নিমকি নিলাম। তো খেতে খেতে প্রায় চলে আসলাম আমাদের মাঝদা স্টেশন। আর এইদিকে দেখো মানে ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল, তো অত রাতে কেউ ছিল না, ওইদিকে 2-1টা ছেলে ছিল, আর এইদিকে আমি ছোটো ভাই। তো ট্রেনটা মাঝদা স্টেশনে চলে এসেছে, আর মাঝদা স্টেশনটাও দেখো পুরোটা ফাঁকা, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 12টা বাজেছিলো। তো তারপরে আমি আর ভাই সবাই নেমে পড়লাম। তো এদিকে ট্রেনটাও দেখো ছেড়ে দিয়েছে। চলো এবার হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।